হযরতে আল্লাহর হাবিব বললেন, হুসাইন আমার থেকে। হুসাইন জন্মগ্রহণ করলো, নবী থেকে হুসাইন। হুসাইন বালক, নবী থেকে হুসাইন। হুসাইন যুবক হলো, নবী থেকে হুসাইন। হুসাইন প্রাপ্তবয়স্ক হলো, নবী থেকে হুসাইন। তো হুসাইন থেকে কখন নবী? আমার নবী বলে, আমার নাতি যখন ইসলামের জন্য, ইসলামের সঠিক রূপরেখার জন্য, কারবালার জমিনে ইসলামের জন্য জীবন উৎসর্গ করবে, তখন আমি নবীর ইসলাম কারবালা থেকে নতুন ভাবে প্রকাশিত হবে রূপরেখা। তখন আমি নবী হব হুসাইন থেকে। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমরা বুঝলাম নবীর বংশধর হুসাইন, নবী থেকে হুসাইন বুঝলাম, কিন্তু আমার নবী বলছে আবার হুসাইন থেকে আমি। এই ব্যাখ্যা কি হতে পারে? আল্লামা মুনাবি রহমতুল্লাহ আলাই এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে, ইমাম কাস্তালানি রহমতুল্লাহ আলাই ইরশাদুস সারিতে হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে উল্লেখ করেছেন, আল মাওয়াহিবুল লাদুনিয়া 3 নম্বর খণ্ডে এসেছে। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে হযরতে আমার নবী যখন ইমাম হোসাইনের সুসংবাদ দিলেন, কখন সুসংবাদ দিলেন? নবীর চাচি হযরতে উম্মে ফদল তিনি স্বপ্নে দেখলেন, মিশকাতুল মাসাবিতে এসেছে, কিতাবুল মানাকেবে, নবীর চাচি হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী ঘুমিয়ে আছে, তাহাজ্জুদের সময় স্বপ্নে দেখছে। কি স্বপ্ন দেখছে? একটা নূর মোবারক, একটা নূর নবী থেকে বের হলো, নবীর জিসিম মোবারক থেকে বের হলো, বের হয়ে নবীর চাচির কোল জুড়ে আলোকিত হয়ে গেল। শিশু যে কিভাবে কোলে না হয়, এভাবে নূরটাকে তিনি কোলে নিলেন। স্বপ্নে দেখার পর দৌড়ায়া ফজরের পর আমার নবীর দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গত রাত্রে এই স্বপ্নে দেখেছি। আমার নবী বললেন, ও আমার চাচি, আপনি সত্য স্বপ্নে দেখেছেন। আপনার স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে এই নূর মানে আমার নাতি হুসাইন, আমার ফাতেমার ঘরে অচিরে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে। জন্মের পর সর্বপ্রথম যার কোলে আরোহণ করবে সে ব্যক্তিটা আপনি। আল্লাহ এটাই আপনাকে স্বপ্নে দেখিয়েছে। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। বলেন আমার নবী নূর না মাটি? এবার আসেন, যে কথা বলতেছিলাম, হযরতে আল্লাহর হাবিব বললেন, হুসাইন আমার থেকে। হুসাইন জন্মগ্রহণ করলো, নবী থেকে হুসাইন। হুসাইন বালক, নবী থেকে হুসাইন। হুসাইন যুবক হলো, নবী থেকে হুসাইন। হুসাইন প্রাপ্তবয়স্ক হলো, নবী থেকে হুসাইন। তো হুসাইন থেকে কখন নবী? আমার নবী বলে, আমার নাতি যখন ইসলামের জন্য, ইসলামের সঠিক রূপরেখার জন্য, কারবালার জমিনে ইসলামের জন্য জীবন উৎসর্গ করবে, তখন আমি নবীর ইসলাম কারবালা থেকে নতুন ভাবে প্রকাশিত হবে রূপরেখা। তখন আমি নবী হব হুসাইন থেকে। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। এজন্য আমার নবী বলেছে হুসাইন আমার থেকে, বুঝলাম, কিন্তু আবার আমার নবী বলে আবার আমি হুসাইন থেকে। তো হুসাইন থেকে নবী কখন? এটা হলো কারবালার মাধ্যমে আমার নবীর ইসলাম আবার হুসাইন থেকে প্রকাশিত হয়েছে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। হাদিসের ব্যাখ্যা জানতে হবে, হাদিস পড়লেই শুধু শুনলে চলবে না। প্রত্যেকটা হাদিসের ব্যাখ্যা আছে। বলেন ব্যাখ্যা আছে না নাই? আল্লাহর হাবিব বলেছেন, আমার নাতি হাসান এবং হুসাইন জান্নাতের যুবকদের সর্দার। এখন বলতে পারেন, হুজুর জান্নাতে তো কেউ বয়স্ক যাবে না, জান্নাতে তো সবাই যুবক হয়ে যাবে, তাহলে ইমাম হাসান হুসাইন যুবকদের সর্দার, তো বৃদ্ধ তো কেউ থাকবে না। বৃদ্ধদের সর্দারের কথা তো কি আবার অন্য হাদিস এসেছে? বলেন হাদিসের ব্যাখ্যা আছে না নাই? এই হাদিসের ব্যাখ্যায় মোল্লা আলী কারি মেরকাতের মধ্যে বিখ্যাত তাবি মুজাহিদ রহমতুল্লাহ আলী থেকে নকল করেছে, হযরতে ইয়াহিয়া এবং জাকারিয়া আলাইহিস সালাম, কোন কোন বর্ণনায় এসেছে ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহিয়া আলাইহিস সালাম, এই দুইজন নবী অধিকাংশ জমহুরের মতে সমস্ত নবী এবং ইসলামের 4 খলিফা ছাড়া যত জান্নাতি হবে সমস্ত জান্নাতের সর্দার হবে, জান্নাতীদের সর্দার হবে ইমাম হাসান হুসাইন। হযরতে ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি, হযরত তাবি, তিনি একজন তাবি, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাসের শাগরেদ, তিনি বলেন নবী রাসূল আর 4 খলিফা ছাড়া যত জান্নাতের যুবক আছে, যত জান্নাতি হবে, সমস্ত জান্নাতীদের সর্দার হবে ইমাম হাসান হুসাইন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তো ইমাম হাসান হুসাইন, যেই হুসাইন জান্নাতের নেতৃত্ব দিবে, সেই হুসাইনকে যে এজিদের বাহিনী হত্যা করেছে, যে এজিদ হত্যা করেছে, সে এজিদ কি কখনো জান্নাতি হতে পারে? আরেকটু জোরে বলেন, হতে পারে?